ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনুবাবু, শ্রী শান্তনু শাস্ত্রী। শান্তনুবাবু, আজ আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। তো যে কোনো রাশি আলোচনার আগে, রাশির বিভিন্ন দিক নিয়ে আলোচনার আগে ওভারঅল রাশি সম্পর্কে একটু জানতে ইচ্ছে করে। তো এক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে প্রথমেই একটু জানবো। কুম্ভ হচ্ছে আমাদের কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের 11 নম্বর রাশি। 11 মানেই সাকসেস, 11 মানেই লাভ, 11 মানেই গেইন। শনির দ্বারা প্রভাবিত এই কুম্ভ রাশি বলা হয় এটা হচ্ছে শনির আরাম স্থান। এখানে নাকি শনিদেব যিনি সমস্ত রকম কষ্ট, দুঃখ, যন্ত্রণা ইত্যাদি দিয়ে থাকেন, যিনি পরিশ্রম করতে আমাদেরকে বাধ্য করে থাকেন, সেই শনিদেব তিনি নাকি এখানে বিশ্রাম করেন। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, এদের যে সোশ্যাল বিহেভিয়ার, এদের যে মানসিক বিস্তার, এদের ক্ষমাশীলতা, এদের সবাইকে আপন করে নেওয়ার প্রবণতা, এদের অ্যাকসেপ্টেন্স, এটা অন্যদের থেকে অনেক অনেক বেশি। প্রচণ্ড পরিশ্রমী, তার সঙ্গে উদারতার একটা অদ্ভুত মিশ্রণ, এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খাটছি কিন্তু শুধু নিজের জন্য নয়, সবাইকে নিয়ে চলবো, সবাইকে ভালোবাসবো, এই কনসেপ্ট এটা কুম্ভের ক্ষেত্রে থাকে। আর কুম্ভ রাশি লগ্নের মানুষ তারা সোজা পথে বিশ্বাসী। তারা যে বাঁকা পথে যাব এইটা কখনোই তারা ভাববেন না। শনির যে গুণাবলী, এথিক্স, অনেস্টি, পরিশ্রম, সোজা পথে বিশ্বাস করা, সরলতায় বিশ্বাস, এই ব্যাপারটা কুম্ভের মধ্যে পুরোপুরি দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা, এরা সাধারণত ব্যবসা পছন্দ করেন, কিন্তু ব্যবসাটাকেও তারা চাকুরির মতো করেই করতে পছন্দ করেন। এবং এরা বিজনেস যখন করেন তারা কিন্তু ভীষণ সাকসেসফুল হন, কারণ এদের মধ্যে ম্যানেজমেন্ট এবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করবার ক্ষমতা, এই দুটোই কিন্তু অনেক বেশি। আর লাস্টলি কুম্ভর জন্য আমি বলতে চাইব, এরা কিন্তু বেশ কিছু বিষয়কে নিজের মধ্যে হাইড করে রাখেন। কুম্ভ রহস্যে বিশ্বাস করেন। প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা পার্ট গোপন রাখবো, একটা প্রশ্ন থাকবে আমার জীবনের প্রত্যেকটি দিকে, যে প্রশ্নের উত্তর শুধুমাত্র আমি দিতে পারবো, বাকি কারোর কাছে সেই প্রশ্নের উত্তর থাকবে না। এটাই কিন্তু স্পেশালি কুম্ভ। আর কুম্ভ এর জন্যই সবার কাছে প্রিয় হয়ে ওঠেন। এই গোপনীয়তা রাখতে ভালোবাসা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক রহস্য সবচেয়ে বড় কি? কুম্ভ রাশি বা লগ্নের সিম্বলটাকে যদি আমরা দেখি, যে একজন পুরুষ মানুষ, শক্তিশালী পুরুষ মানুষ, তার হাতে একটি কলসি রয়েছে এবং সেই কলসি দিয়ে তিনি জল বার করে দিচ্ছেন। বাইরে থেকে বুঝতে পারা যাচ্ছে না যে ওই কলসির মধ্যে কতটা জল রয়েছে। ঠিক এক্স্যাক্টলি কুম্ভ রাশি বা লগ্নের মানুষ একজন, তার আধ্যাত্মিক শক্তি কতটা, এটা আইডেন্টিফাই করা বাইরে থেকে মুশকিল। তিনি হয়তো খুব সাধারণভাবে রয়েছেন, তিনি বাজারে যাচ্ছেন, তিনি খাওয়া দাওয়া করছেন, সব কিছু খাচ্ছেন তিনি, কিন্তু তার মধ্যে যে স্পিরিচুয়াল অ্যাটিউনমেন্ট হয়েছে সেটা বাইরে থেকে বোঝা খুব কঠিন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, তাদের এই ক্ষমতা একদম সাধারণভাবে আইডেন্টিফাই করা বা বোঝা এটা মুশকিল। তার সঙ্গে যদি কেউ একাত্ম হতে পারে, তাকে যদি কেউ উপলব্ধি করতে পারে, তখনই কিন্তু সেই মানুষটা কুম্ভের প্রকৃত ক্ষমতাটাকে বুঝতে পারবে, যে অ্যাকচুয়ালি তার লেভেলটা কোথায়, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন। আর এটাই কিন্তু কুম্ভের মূল শক্তির উৎস, যে পোশাকে নয়, বিলাসে নয়, প্রকাশে নয়। কুম্ভের কিন্তু শক্তি একদম আভ্যন্তরীণ, ভেতর থেকে সেই শক্তি আসে। আর সেটাই কুম্ভের সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যে আমাকে তুমি জানতে পারবে না, আমাকে তুমি বুঝতে পারবে না আমার লেভেল কোথায়। তার মানে একটা কথা আমরা বুঝতে পারছি, কোথাও একটা কুম্ভ রাশির মানুষ কিন্তু একাকিত্ব বা মানসিক বিচ্ছিন্নতাতেও কিন্তু ভোগেন, যেটা তারা সহজে কিন্তু প্রকাশ করতে পারেন না। তো যে বিষয়টা জিজ্ঞেস করব, এই যে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, এদের যে একাকিত্ব বা মানসিক বিচ্ছিন্নতা, এগুলো কাটাবার জন্য আধ্যাত্মিক উপায় কি কি? প্রথমত বলি, কুম্ভ তার যে এই একাকিত্ব সেটাকে এনজয় করতে পছন্দ করেন। আমি আমার সঙ্গে সময় কাটাবো, আমি, আমার মন, দেহ, আত্মা এবং পরমাত্মা, এরা একটা পরিবার কুম্ভের ক্ষেত্রে। কুম্ভ মেডিটেশন করেন, ধ্যান করেন, ঈশ্বরের কাছে গিয়ে সময় কাটান। বহু মানুষকে আমি দেখেছি আমাদের লোকালিটিতেই, তারা দক্ষিণেশ্বর মন্দিরে, নাট মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। বহু মানুষ ভাবেন যে কি করে সময় নষ্ট করে, বেসিক্যালি সময় নষ্ট করেন না, তারা আত্ম উন্নতির চেষ্টা করেন। জপের মাধ্যমে নিজের পূর্ণতা অর্জনের চেষ্টা করেন। যতটুকু পেয়েছি ততটুকুতে আমি কি করে হ্যাপি থাকতে পারবো, সেই হ্যাপিনেস খোঁজার চেষ্টা, এটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায়।
তাই কুম্ভ রাশি বা লগ্নের যে কোনো মানুষকে আমি বলবো, যদি আপনি মানসিক দিক থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, যদি আপনার সঙ্গে সমাজের একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সরাসরি নিজেকে কিছুটা প্রকৃতির মধ্যে সময় দেওয়ার ব্যবস্থা করুন। বাড়িতে কিছু গাছপালা লাগান, তাদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে সময়, তাদের পরিস্থিতি ফিল করার চেষ্টা করুন। পাখিরা রয়েছে, গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, এই সমস্ত বিষয়ের মধ্যে কিছুটা সময় দেওয়া, এটাই কিন্তু কুম্ভর যত রকম সমস্যা, বিশেষ করে মানসিক সমস্যা, সেটা কাটিয়ে তুলতে সাহায্য করবে। খুব সহজ কথায় বলতে গেলে এখন যে শব্দটা খুব প্রচলিত, কুম্ভ রাশির মানুষ খুব মি টাইম কাটাতে পছন্দ করে, মানে নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। তো এই কুম্ভ রাশির মানুষদের জীবনের সফলতার প্রকৃত রহস্য কি? কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, তাদেরকে ঈশ্বর তৈরি করেছেন সেবা, ত্যাগ এবং মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার জন্য। এবার কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা যদি এই কাজটি করতে পারেন বা এই কাজটি না করতে পারেন, এই দুটোর ক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। একটু মানুষের সঙ্গে সময় কাটানো, অসুস্থ মানুষের সেবা করা, দুটো মানুষ অসুস্থ হয়ে তাদেরকে একটু হসপিটালে নিয়ে যাওয়া, একটু গাড়ির ব্যবস্থা করা, মানুষকে হেল্প করা, যোগাযোগ রাখা, এলাকার বয়স্ক মানুষগুলোর সঙ্গে একটু সময় কাটানো, এর ফলে কিন্তু কুম্ভ তার প্রকৃত মানসিক আনন্দ খুঁজে পাবেন। এবং এখান থেকেই কুম্ভ কিন্তু তার উৎস, রুট খুঁজে পাবেন কিভাবে তিনি আরেকটু বেশি সাকসেসফুল হতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, তারা যদি তাদের খুশি, সুখ এগুলোকে ভাগ করে নিতে পারেন, তাহলেই কিন্তু তারা মানসিক দিক থেকে সুস্থ এবং বেশ সুস্থ হয়ে উঠতে পারবেন। তাদের কাছে সাকসেস পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে উঠবে। এবং সাকসেস আর হ্যাপিনেস এই দুটো কিন্তু কোরিলেটেড। তাই সফল হওয়ার সঙ্গে সঙ্গে সুখী হওয়া এটাও জরুরি। তাই কুম্ভ যখনই তার সুখকে ভাগ করে নিতে পারবেন, ছেলে পাশ করেছে, সঙ্গে সঙ্গে কি হলো, আমি প্রচুর মিষ্টি নিয়ে আসলাম এবং আশেপাশে সব মানুষকে খাওয়াতে শুরু করলাম, দেখো তোমাদের বন্ধুর ছেলে পাশ করেছে। এই যে আমার ছেলে না বলে বললাম তোমাদের বন্ধুর ছেলে, এটাই কিন্তু কুম্ভকে সুখ এবং পরিতৃপ্তি, আলটিমেটলি সাকসেস এনে দেয়। অনেক ধন্যবাদ শান্তনুবাবু, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করলাম। আবারও ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।